ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে জাতীয় সংসদ ভবনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমাদের দলের এবং দলের পক্ষে যারা নির্বাচিত হয়েছেন তারা 17 তারিখ সকাল 10টায় শপথ গ্রহণ করবেন এবং বিকালবেলায় মন্ত্রিপরিষদের সেখানে মন্ত্রিপরিষদের যে সার্বিক সহযোগিতায় তত্ত্বাবধানে সেখানে যারা নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ করবেন সেই অনুষ্ঠানটি সাউথ প্লাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের। এই ব্যাপারে আমরা দলের পক্ষ থেকে আমি এবং সুলতান সালাউদ্দিন টুকু দুজনেই কিছুটা সহযোগিতা যেটা প্রয়োজন যে কখন কিভাবে অথবা কোন পর্যায় থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানটাকে সমন্বয় করা যায় সেই সমন্বয়টুকু আমরা করেছি এবং সেই সমন্বয় করতে গিয়ে প্রশাসনিক যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে আমরা কিছু অনানুষ্ঠানিক আলোচনা করেছি যেটি একটা 17 তারিখে একটা আনুষ্ঠানিকতায় আমাদের মাঝে দেশবাসীর সামনে আসবেন ইনশাল্লাহ। একটা বিষয় দেখুন, আমাদের উপরে দায়িত্বটা অনেক বেশি। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে যথেষ্ট পরিমাণ সম্মান এবং মর্যাদার পাশেই আমরা যেন এই দায়িত্বটুকু পালন করতে পারি এজ এ সংসদ সদস্য হিসাবে। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি তার দায়িত্ব থেকে আল্লাহর হুকুম কাকে নিয়ে উনি সরকার গঠন করবেন সেটা আলোচনার ব্যাপার। সে আলোচনাটি এখনও আমাদের কাছে এই পর্যন্ত নাই। আপনার মিডিয়াতে অনেক কিছু আসতেছে, কোনটা সত্য কোনটা মিথ্যে ওটা তো আমার খুব একটা জানা নেই। তবে এটা আপনার 17 তারিখে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যিনি সংসদীয় নেতা হিসাবে সংসদীয় দলের নেতা হিসাবে তার দায়িত্বটুকু পালন করবেন এবং এই ব্যাপারে আপনারা সবাই আরও বেশি অবগত হবেন 17 তারিখে ইনশাল্লাহ। একটা বিষয় হচ্ছে আমরা নির্বাচনের পরে যেমন সৌহার্দের অনেক জায়গা দেখেছি যে সম্প্রীতির জায়গা নানা জায়গায় দেখেছি জয়ীদের মধ্যে এবং বিজয়ীদের মধ্যে এবং পরাজিতদের মধ্যে নানা ধরনের অপ্রীতিকর ঘটনাও আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু গণমাধ্যমে এসেছে। এই বিষয়গুলো খুব একটা মেজর কিছু তো আমি খুব একটা দেখি নাই। এরকম বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু জিনিস হয় নাই যে তা না, এগুলাকে অ্যাকোমোডেট অবশ্যই করতে হবে। এই জন্য দ্রুত শপথ গ্রহণ অনুষ্ঠানটা খুবই জরুরি এবং এর মধ্য দিয়ে নতুন সরকার কীভাবে দেশ পরিচালনা করবেন এবং এই কঠিন দায়িত্বটুকু পালন করবেন এবং সেই জিনিসগুলোকে খুব দ্রুত সমন্বয় করে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। এটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন 17 তারিখে যে শপথ অনুষ্ঠান। তার পূর্বে আমার মনে হয় সবকিছু বুঝে যাবেন ইনশাল্লাহ। এই ব্যাপারে খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করি না। ধন্যবাদ।